ছোটবেলায় আমার মা আমার হারায় চলে গেছে, আমার রাইখা চলে গেছে, আমার মা নাই। চোখের পানি ফেলে ফেলে সারাদিন আমি কান্না করলাম, চেষ্টা করলাম আমার চেহারার মধ্যে একটু হাসি আনার জন্য, আমি আনতে পারি নাই, কারণ হুজুর আমার মা নাই। বাবা পরিশ্রম করে করে আমার এই মাদ্রাসার মধ্যে পড়াইলো, 30 পারা কোরআন আমার সিনার মধ্যে ঢুকাইলো। কিন্তু বাড়িতে গেলে তো আমার মা আমারে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়া দিত। আমার কপাল বুঝিয়ে তু খারাপ, আমার মা নাই। আমি মা হারা দুনিয়াতে বড় এতিম হয়ে গেলাম হুজুর। যতই বলেন আমি চোখ দিয়া পানি পড়বে, আমি হাসি আনতে পারবো না। এই 3 জন ছেলে যে মাদ্রাসায় পরে পরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে মাথার মধ্যে পাগড়ি দিল, এরা মায়ের কাছে গেলে মার মনটা কি পরিমাণে বড় হবে, কি পরিমাণে খুশি হয়ে যাবে। কিন্তু এদের যদি মা না থাকে, দেখবেন এদের চোখে মুখে বিন্দু মাত্র পরিমাণ হাসির ছাপ দেখা যায় না। ছেলে আমায় বলে, হুজুর আপনার বয়ানের পর আমার মায়ের কবরে আপনি যাবেন, আমার মায়ের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দিবেন, যাতে আল্লাহ মায়ের কবর জান্নাত বানায় দেয়। আল্লাহর কসম মিথ্যা বলি না, মাত্র 10-12 বছরের ছেলেটা মায়ের জন্য এত পাগল, আবার কবর জিয়ারতের জন্য আমার কাছে আবদার জানায়। বয়ানের পরে আমারে নিয়ে কবরের পাশে গেল, সূরা ফাতিহা 1 লাখ টাকা সুর বললাম। এরপরে আমি বললাম, আজকে আমি দোয়া দিব না, বরং তুমি তো অধিক হকদার, মায়ের জন্য সন্তান তুমি নিজেই দোয়া করে দাও। ওই হাফেজে কোরআন ছেলেটা, যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, সঙ্গে সঙ্গে 2টা হাত রবের দরবারে বাড়ায় আবদার জানায়, আল্লাহ গো, আমার মায়ের 10টা মাস আমারে গর্ভের মধ্যে নিয়ে নিল। দুনিয়াতে আসার সময় আমার যেই মা আমার জন্য বালতি ভরা রক্ত ঝরাইলো, দুনিয়াতে আসার পরে আমার যেই মা আমারে 2টা বছর দুগ্ধ খাওয়াইলো, আজকে আমার মা নাই থাকলে বড্ড খুশি হয়ে যেত রে আল্লাহ। আমি 30 পারা কোরআন সিনায় নিয়ে তোমার দরবারে আবদার জানাই, আমার মায়ের কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া যায় না। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আশুগঞ্জের মুসলমানেরা 30 পারা কোরআন সিনায় লইয়া যেই হাফেজে কোরআন রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার মায়ের তুমি জান্নাত দিয়ে দাও, কবরটাকে জান্নাত বানায় দাও। আমার মনে হয়েছে সন্তান রবের দরবারে দোয়া করতে দেরি, মায়ের কবরটা জাহান্নামের গর্ত যদি হয়, আল্লাহ ওই কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে।